নমস্কার বন্ধুরা, আমি অনিমা। আমার ফুড কালচার চ্যানেলটির সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন। আজকে আমি রান্না করব তিল পোস্ত আন্ডা কারি। তার জন্য ডিমটাকে আমি প্রথমে সেদ্ধ করে নেব। চলুন তাহলে ডিমটা সেদ্ধ করে নিই। এই যে ডিমটা সেদ্ধ করে নিয়েছি। ডিমটা সেদ্ধ করে নেওয়ার পরে ডিমটাকে ছাড়িয়ে নিয়ে ভালো করে হাফ হাফ করে কেটে নেব। হাফ হাফ করে কেটে নিয়ে নুন হলুদ দিয়ে এই যে ডিমটাকে এবার ভালো করে ভেজে নিচ্ছি। সর্ষের তেলে অথবা সাদা তেলে, যে কোনো তেলে আপনি ভেজে নিতে পারেন। নুন হলুদ দিয়ে এই যে মাখিয়ে নিয়ে কুসুমটা যেদিকে আছে সেই দিকটা উপর করে দিয়ে ভাজতে হবে। হালকা করে ভাজতে হবে, বেশি ডিপ ফ্রাই করতে হবে না, হালকা করে ভাজলেই হবে। এটা আপনারা হাঁসের ডিম দিয়েও করতে পারেন। আমি এখানে পোলট্রির ডিম দিয়ে করেছি। হাঁসের ডিম দিয়ে করলে আরও ভালো লাগে খেতে। দেশি ডিম দিয়ে করেছি। এই যে দেখুন, এক পিঠ ভাজা হয়ে গেছে, আর এক পিঠটা একটুখানি ভেজে নেব। ভাজা হয়ে গেলে এবার এটাকে তুলে নেব। এবার তুলে নিয়ে এক এক করে সব মশলাগুলোকে দেব। ডিম পোস্ত এরকম তিল পোস্ত দিয়ে ডিম রান্না করে খেয়ে দেখবেন বন্ধুরা, অসাধারণ খেতে লাগে। গোটা গরম মশলা দিলাম ফোড়ন, আর একটু জিরে ফোড়ন দিলাম ওই তেলেই আর কি। একটু জিরে ফোড়ন আর একটু এলাচ, দারচিনি, লবঙ্গ সমস্ত কিছু একটু ফোড়ন দিলাম। দিয়ে নিয়ে এবার একটু পেঁয়াজ কুচনো দিয়ে দিচ্ছি। কুচনো পেঁয়াজ দিয়ে এবার এটাকে খুব ভালো করে ভাজাভাজি করে নেব। ভাজাভাজি করে নিয়ে পেঁয়াজটা যখন রঙটা ধরবে, তারপরে এর ভিতরে একটু চিনি দিয়ে দেবো সামান্য, কালারটা আসার জন্য। এটা সামান্য একটুখানি চিনি, এটা আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন, অ্যাভয়েড করে যেতে পারেন, কারণ কালারটা সুন্দর আসার জন্য ওই চিনিটাকে দিলাম। এবার চিনিটা দেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি আদা পেস্ট আর একটু রসুন। আদা রসুন আপনারা যেমন খাবেন মশলা আর যেমন ডিমের পরিমাণ হবে তেমনভাবে ততটা পরিমাণ দেবেন। যে যেমন, আমি যেরকম একটু রসুনটা খেতে ভালোবাসি তাই রসুনটা একটু বেশি দিই। এখানে দিয়ে দিচ্ছি একটু গুঁড়ো লঙ্কা, আর দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো, দিয়ে দেবো একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো। জিরে গুঁড়ো যা পরিমাণ দেবো, 1 চামচ দিলে হাফ চামচ ধনে গুঁড়ো। ধনে গুঁড়ো যদি 1 চামচ দিই তাহলে হাফ চামচ হবে জিরে গুঁড়ো। মোটামুটি ওই জিরে গুঁড়ো আর ধনে গুঁড়োর ভিতরে 1/2 এরকম করে মাপে দিতে হবে। এবার মশলাটা কষে গেছে খুব ভালো করে। এবার একটু টমেটো বাটা দিয়ে দিচ্ছি। টমেটো বাটা দিয়ে খুব ভালো করে আবার ফের মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। দেখুন, এই যে খুব ভালো করে মশলার সাথে কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত মশলাটাকে কষাতে হবে। এখানে মশলাটাকে যত ভালো করে কষাবেন তত রান্নার স্বাদটা ভালো আসবে, কাঁচা গন্ধ বলতেই থাকবে না। আর দেখুন, আমি বেশি তেলও দিইনি। এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা আর পেঁয়াজ বাটা। এই যে কাঁচা লঙ্কা বাটা আর পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। দিয়ে এবার খুব ভালো করে আবার ফের মেশাবো। মিশিয়ে নিয়ে খুব ভালো করে মশলার সাথে আবার কষিয়ে নেব। এবার দেখুন, তিল আর পোস্ত, এখানে তিল আর পোস্ত বাটা আছে। তিল পোস্ত বাটাটাকে আবার এর সাথে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। তিল থাকবে 2 চামচ, পোস্ত থাকবে 2 চামচ, সম পরিমাণ দিলেই হবে। সম পরিমাণ দিয়ে ভালো করে মশলাটাকে দেখুন যে কষিয়ে নিয়েছি। এবার স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। স্বাদ মতো নুন দিয়ে আবার একটু ভালো করে কষাবো, যেন তেলটা ছেড়ে ছেড়ে আসে, একদম শুকিয়ে আসবে, মশলাটা একদম কাঁচা গন্ধ চলে যাবে। তারপরে মশলা ধোয়া জল একটু দিয়ে দিলাম, দিয়ে আবার একটু কষাবো। কষিয়ে নিয়ে তারপর এবার পরিমাণ মতো একটু উষ্ণ গরম জল দিয়ে দেবো মশলাটা একটু সেদ্ধ হওয়ার জন্য। ডিম তো সেদ্ধ করার ব্যাপার নেই, ডিম সেদ্ধ হয়ে গেছে, ভাজাও হয়ে গেছে। এবার এই যে মশলা একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে এবার এই ফুটে উঠলে এবার ডিমগুলোকে দিয়ে দেবো। ভাজা ডিমগুলোকে দিয়ে দিচ্ছি। মশলাটা সেদ্ধ হয়ে গেছে, এবার ভাজা ডিমগুলোকে দিয়ে দিচ্ছি। ভাজা ডিমগুলোকে দিয়ে এবার একটু ঝোলটাকে একটু ফুটতে দেবো ভালো করে। ঝোলটা ফুটে গেলে, এই যে দেখুন ঝোলটা ফুটে এসছে, এবার গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, একটু ধনে পাতা দিয়ে দেবো। ব্যাস, একটু শুকিয়ে শুকিয়ে আসলে নামিয়ে নেব। বন্ধুরা, এইভাবে আপনারা বানাবেন আর আমার চ্যানেলটির সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন। নেক্সট ভিডিও আসার জন্য অপেক্ষা করবেন। আর এরকম আমি নিত্য নতুন ভিডিও আপনাদের সামনে তুলে ধরব। আপনারা আমাকে উৎসাহিত করবেন, আমি আপনাদের এরকম নিত্য নতুন ভিডিও উপহার দেবো। দেখুন কি দারুণ হয়েছে, দেখুন দেখতে অসাধারণ লাগে খেতে। গরম গরম ভাতের সাথে এইভাবে করে আপনারা করে খেয়ে দেখবেন। আরও যদি দেশি ডিম হয় আর তো কথাই নেই, অপূর্ব হয় খেতে।